বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে আজকে সিবিআই প্রতিনিধি দল গিয়েছেন। তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন এবং সিএফএসএল এর দলও কিন্তু রয়েছে। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে 5ই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে যখন শেখ শাহজাহানের বাড়িতে যেদিন ইডি আধিকারিকরা গিয়েছিল, আক্রান্ত হয়েছিল, সেই দিনই কিন্তু তারা এই বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতেও যান। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় শঙ্কর আঢ্যকে এবং রেশন বন্টন দুর্নীতি মামলার বিশাল অঙ্কের টাকা ফরেক্সের মাধ্যমে লেনদেন হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে। সিবিআই আধিকারিকরা গত শুক্রবার সন্দেশখালীতে গিয়েছিলেন শেখ শাহজাহানের বাড়িতে। একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য প্রমাণ তারা সংগ্রহ করছেন। আর ইতিমধ্যেই সিবিআই হেফাজতে রয়েছেন মূল অভিযুক্ত শেখ শাহজাহান। পাশাপাশি সেই একই ঘটনার পুনরাবৃত্তি আজ দেখা যাচ্ছে বনগাঁয়। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতেও কিন্তু সেই একই ছবি। বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে, মাপজোক করছেন সিবিআই আধিকারিকরা। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, যে ছবি আজকে আমরা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে দেখছি, সেই ছবি আমরা গত শুক্রবার দেখেছিলাম শেখ শাহজাহানের বাড়িতে। যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য, আজও কি তাই হচ্ছে? একেবারে দেখো, সেই সমস্ত বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করছেন। পাশাপাশি সিবিআই আধিকারিকরা এই যে জায়গায় ইডির ওপর হামলার ঘটনা ঘটে সেই জায়গায় যে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং সেই মর্মে কিন্তু বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যানের বাড়িতে যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা ফুটেজ দেখার জন্য তারা যান। পাশাপাশি আরও একটি ক্যামেরা কিন্তু সিবিআই নজরে দেখতে পাচ্ছে। একেবারে এই যে পোস্টটি রয়েছে, এই পোস্টে 3টি ক্যামেরা লাগানো আছে এবং সেই ক্যামেরা লাগানো থাকলেও তার যে কানেকশন কেবল সেটা কিন্তু কাটা অবস্থায় রয়েছে। এবং এটা কেন কাটা অবস্থায় রয়েছে যেমনটা বলা হচ্ছে, সেটা হচ্ছে এইটার যে ক্যামেরা লাগানো ছিল সেই ক্যামেরা নজরদারি কিন্তু এক হচ্ছে পুরসভার তরফ থেকেই লাগানো হয়েছিল। পুরসভা নজরদারির মধ্যে রাখতো এবং আর পুলিশের নজরদারির মধ্যে থাকতো। যে জায়গায় ক্যামেরা, সেই জায়গার ক্যামেরার ঠিক উল্টো দিকে যে রাস্তা, এই হচ্ছে ক্যামেরা এবং এই হচ্ছে রাস্তা যেখান থেকে কিন্তু শঙ্কর আঢ্যকে যখন নিয়ে ইডির আধিকারিকরা বেরোন তখন কিন্তু হামলা হয় এবং বর্তমান চেয়ারম্যানের বাড়িও সামনে। সুতরাং এখানে সিবিআই আধিকারিক দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গায় তারা রয়েছেন, কোনো জায়গায় কোনো ফুটেজ সেটা পাওয়া যায় কিনা সেটা তারা দেখছেন, সিবিআই আধিকারিক দেখতে পাচ্ছ। এবং এক্ষেত্রে কিন্তু এই যে 3টি ক্যামেরা, সেই 3টি ক্যামেরার তার কাটা অবস্থা রয়েছে। আবারও দেখাবো, এইটা কিন্তু সিবিআই নজরের মধ্যে রয়েছে। এটা কেন? কারণ এই যে ক্যামেরা 3টি লাগানো রয়েছে, এই ক্যামেরাগুলি একেবারে শঙ্কর আঢ্যর বাড়ির যে রাস্তা, অর্থাৎ যেখানে ইডি আধিকারিকরা গাড়ি নিয়ে বেরোচ্ছে, তাদের উপর হামলার ঘটনা ঘটে, সেটা কিন্তু একেবারে ক্যামেরাবন্দি হতে পারত। কিন্তু সেই তারের যে কানেকশান, সেই কানেকশানটা কিন্তু কাটা অবস্থায় রয়েছে। এই মর্মে গোপাল শেঠ, যিনি বর্তমান পুরসভার চেয়ারম্যান, তিনি যেমনটা আমাদেরকে জানালেন যে এটা কিন্তু আগে লাগানো ছিল ক্যামেরাগুলি এবং তারপর বর্তমানে সেই ক্যামেরা এইটা কিন্তু খোলা অবস্থায় রয়েছে, বেশ কয়েক বছর হয়েছে সেটা কিন্তু খোলা অবস্থা। কিন্তু কেন সেটাও কিন্তু সিবিআই তারা খতিয়ে দিতে চাইছেন। অন্যদিকে গোপাল শেঠের তিনি জানান যে ওনার বাড়িতেই ফুটেজ নেই, 25 দিনের বেশি সেই ফুটেজ তার কাছে থাকে না এবং ওনার থেকেও কিন্তু নোটিশ দিয়ে ওনার থেকে সেই ফুটেজ, অর্থাৎ ক্যামেরার ফুটেজ, সেটা কিন্তু চাইবে সিবিআই। এবং সিবিআই আধিকারিকরা বিভিন্ন জায়গায় যেমন রয়েছে, অন্যদিকে যে কথা তুমি শুরুতে বলছিলে যে 3D লেজার ক্যামেরা, সেইটা ব্যবহার হচ্ছে দেখতে পাচ্ছ। এবং এই জায়গায় একেবারে 360 ডিগ্রি ভিউ তারা সংগ্রহ করে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে এই তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। পার্থ, ধন্যবাদ।